এই মুহূর্তে বাংলা শস্য বীমা প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইটকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার সাথে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক থেকে শুরু করে টাকাও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যম থেকেই ক্রেডিট করা হচ্ছে। বাংলা শস্য বীমা প্রকল্পে খরিফ মৌসুমের আবেদন প্রক্রিয়া অনেকেই করেছিলেন, অর্থাৎ ধান ফসলের জন্য, এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বীমা সংস্থা থেকে কিন্তু টাকা চলে এসেছে। পুরনো ওয়েবসাইট তথা বাংলা শস্য বীমা .net অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা স্ট্যাটাস চেক করলে 503 সার্ভিস আনঅ্যাভেলেবেল দেখাবে, নো সার্ভার ইজ অ্যাভেলেবেল টু হ্যান্ডেল দিস রিকোয়েস্ট, এরকম আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু নিচের দিকে আরও একটি ওয়েবসাইট দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের মতো সেম টু সেম করা হয়েছে লিঙ্ক, যেমন বাংলা শস্য বীমা .wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি বর্তমানে এই বাংলা শস্য বীমা প্রকল্পের ওয়েবসাইট, যেখানে আপনারা খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারছিলেন। কিন্তু বর্তমানে আপনারা জানেন 2025 সালেই একটা সময় এসেছিল যেখানে আপনারা কোনোরূপভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারছিলেন না এই চেক ইন্স্যুরেন্স কভারেজ থেকে। ক্লিক করলে সিলেক্ট সেশন এবং সিলেক্ট ইয়ারটা কিন্তু আপনাদের সিলেক্ট হচ্ছে না, এই নিয়ে আপনারা স্ট্যাটাসও চেক করতে পারছেন না। সাথে এখন ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু চেঞ্জ হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। ফলত এই প্রকল্পের মাধ্যমে কোনোটাই আপনারা স্ট্যাটাস থেকে শুরু করে যাবতীয় কিছু চেঞ্জ করতে বা চেক করতে কোনো কিছুই পারছেন না। বর্তমানে খরিফ মৌসুমে আবেদনকারী অনেক কৃষকদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 2,45,000 কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 80 কোটি টাকা রাজ্য সরকার রিলিজ করেছেন, বা এই প্রকল্পে বীমা সংস্থাকে আপনাদেরকে রিকভারি দিচ্ছেন ফসলের। তো এই মুহূর্তে সেই আপডেটসটা আপনাকে স্পষ্ট জানিয়েছি, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ও মূল্যবান আপডেটসে আপনাকে জানাবো কিভাবে আপনি এই বাংলা শস্য বীমা প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রথমেই জানাই, আমাদের আজকের আপডেটটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। এরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। সর্বপ্রথম, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি কেউ চাই যে আপনারা এই প্রকল্পে স্ট্যাটাস চেক করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনোরূপভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন না অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার স্মার্টফোন দিয়ে। হ্যাঁ, কেন পারবেন না সেটা আপনাকে স্পষ্ট জানাচ্ছি। তার আগে এই নোটিফিকেশনটি যেটি রয়েছে তা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু ইংরেজিতে কিছু ওয়ার্ডস কিংবা নোটিফিকেশন আপনাদের কিছু লেখা রয়েছে, যেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে বাংলা শস্য বীমা স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল ডিউরিং খারিফ 2025 সেশন উইথ এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড as the implementing agency বা IA, the scheme will be implemented for 2 crops only। এখানে কিন্তু বলা হয়েছে যে কি ফসলের জন্য। এখানে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটস কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। তা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন এবার বীমা সংস্থাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। এই বীমা সংস্থাকে পরিবর্তন করবার পরেই কিন্তু টাকা এবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তার সাথে এখানে দেখতে পাবেন কোন ব্লকে কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে আসছেন, অর্থাৎ কোন ব্লকে কোন জেলায় কোন ব্লকগুলো কিংবা কটা জিপি এই সমস্ত ফসলের আওতায় এসেছে তা কিন্তু এখানে লিস্ট একটা প্রকাশ হয়েছে। এখানে সব কিছুই লেখা রয়েছে, যেটা আপনারা চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো আমাদের বিষয়টা সেটা নয়, আমরা আপনাকে দুটো বিষয় জানাতে চলেছি। এক তো জানিয়ে দিলাম আপনাদের যে খারিফ মৌসুমের আবেদন প্রক্রিয়া খরিফ সিজনের যে প্রত্যেকেই করেছেন, অনেকেই পাবেন, অনেকে পাবেন না, কারণ ক্ষতিগ্রস্ত কৃষকদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ টাকা দিয়ে থাকবে। এখানে বলা হচ্ছে সেশন উইথ এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাছে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে বা এর সাথে কিন্তু আপনারা সংযুক্ত রয়েছে বাংলা শস্য বীমা প্রকল্প। ফলত এবার বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, অর্থাৎ বাজাজ অ্যালায়েন্স যে ছিল তার থেকে কিন্তু কনভার্ট হয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কিন্তু এই মুহূর্তে চলে এসেছে, এবং যার জন্য অনেক কৃষকরা এই মুহূর্তে ক্ষতিপূরণ পেয়েছেন। স্ট্যাটাস চেক রিলেটেড একজন ভিডিও চেয়েছেন বা অনেকেই চেয়েছেন, সেক্ষেত্রে আপনাকে স্ট্যাটাস চেক কীভাবে করবেন তা আপনাকে স্পষ্ট জানাচ্ছি। ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো সর্বপ্রথম এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চেক ইন্স্যুরেন্স কভারেজে ক্লিক করলে আপনারা সেকশন এবং সিলেক্ট ইয়ারটা কিন্তু সিলেক্ট করতে পারছেন না। এবার আপনাকে জানাই, ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা ভিডিওর যে পিন কমেন্ট রয়েছে বা কমেন্ট সেকশন, ডেসক্রিপশন কিংবা পিন কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন একটি অপশন, সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা প্রত্যেকে সেই লিঙ্কটি দেখতে পাবেন। এবং নিচে ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশন, আবারও বলছি ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু লিঙ্ক রয়েছে। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক তাতে আপনারা জয়েন করে সিম্পলি আপনারা স্ট্যাটাস চেকে এবং ভোটার কার্ড নাম্বারটি লিখে পাঠাবেন। আমরা আপনাকে, যদি খরিফ সিজনে থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডেস্কটপ থেকে স্ট্যাটাস স্ক্রিনশট করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এই নিয়ে কোনো চাপ নেই। কারণ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক হবে না, ফলত আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সুবিধা। ডিরেক্টলি জয়েন করে আমরা আপনাকে স্ট্যাটাস চেক পদ্ধতিটা কিন্তু দিয়ে দেবো, অর্থাৎ স্ট্যাটাস চেক করে আপনাকে স্ক্রিনশট দেওয়া হবে, সেটা নো রেকর্ড ফাউন্ড থাকুক কিংবা আপনার অ্যাপ্লিকেশন সেখানে এনরোল থাকুক কিংবা নাই থাকুক,
স্ট্যাটাস চেক আপনারা শুধুমাত্র ইপিক নাম্বার দিয়েই করতে পারবেন। তো সেক্ষেত্রে মোবাইল ফোন দিয়ে যেহেতু হচ্ছে না কিংবা করতে পারবেন না, ফলত আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। সেক্ষেত্রে যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন, আমাদের মেসেঞ্জারে ডিরেক্টলি আপনারা চ্যাট করলেও সেখান থেকেও পেয়ে যাবেন। তো যাই হোক, ডিরেক্টলি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে পিন কমেন্টে, সেখান থেকে জয়েন করে স্ট্যাটাসটা আপনাকে স্পষ্টভাবে দেখাতে পারবো। অনেককেই কিন্তু বর্তমানে পাঠিয়ে দিয়েছি, তিনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে স্পষ্ট লেখা রয়েছে নো রেকর্ড ফাউন্ড, অনেকের আবার নাম রয়েছে, সাথে ডাউনলোড সার্টিফিকেট অপশনও রয়েছে। কিন্তু বাজাজ অ্যালায়েন্স যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, সেখান থেকে লিঙ্ক কিন্তু এই মুহূর্তে রিমুভ করে দেওয়া হয়েছে। এখন ডিরেক্টলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, অর্থাৎ এসবিআই জেনারেল, এবং সরাসরি টাকা ক্রেডিট হয়েছে, তার একটা আপনাকে প্রমাণও দেখিয়ে দিই। তো দেখুন, একজন কৃষকের স্ট্যাটাস চেক করে দেওয়া হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ইনার কিন্তু স্ট্যাটাস থেকে শুরু করে যাবতীয় কিছু এখানে নো রেকর্ড ফাউন্ড, মানে ইনার নাম নেই এটাই কিন্তু দেখাচ্ছে, বা এন্ট্রি নেই খরিফ 2025 মৌসুমে, যেটা নো ডেটা ফাউন্ড এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আবার এছাড়াও অন্য একজন কৃষকের আপনাকে দেখাতে পারবো, যেখানে স্পষ্ট লেখা রয়েছে বাংলা শস্য বীমা সার্চ ইন্স্যুরেন্স কভারেজ। আমি কিন্তু চেক করে পাঠিয়ে দিয়েছি নাকে, চাইলে আপনারাও কিন্তু সরাসরি ডিসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে আপনারা ডিরেক্টলি আপনারা আমাকে এসএমএস করলে আপনাকে চেক করে দিয়ে দেওয়া হবে। কারণ এই মুহূর্তে মোবাইল ফোন থেকে কোনো স্ট্যাটাস চেক করার অপশন নেই, সেজন্যই কিন্তু এটা ডেস্কটপ থেকেই চেক করে দেওয়া হয়েছে। খরিফ 2025 মৌসুমে দেখতে পাচ্ছেন এরিয়া ইনসিওর্ড কিন্তু কতটুকু জমিতে আবেদন করেছেন এবং সাম ইনসিওর্ড গ্রস প্রিমিয়াম সব কিছু এখানে রয়েছে। তার সাথেই ইনি মুর্শিদাবাদ জেলা থেকে এবং বুরওয়ান ইনার ব্লক, এখানে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট এবং এখানে খরিফ 2025 মৌসুম, তারপর চেক অপশানে ক্লিক করার পরে এনার ওপেন হয়ে গেছে। তাই যদি আপনাদের নাম রয়েছে কিনা কীভাবে চেক করবেন, সেক্ষেত্রে আপনার কমেন্ট সেকশন কিংবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখুন। চলুন একবার টাকা ক্রেডিট হয়েছে সেই বিষয়ে একটা আপনাকে প্রমাণ দেখিয়ে দিই। অনস্ক্রিনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একজন কৃষকের স্ট্যাটাস এখানে আমরা দেখালাম। তো এটা অন্য একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটের একটি এসএমএস, যেটা কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্কে ক্রেডিট হয়েছে, এর আগে একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছি। এছাড়াও যদি আপনাদের মধ্যে কোনো কৃষকের বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড 21,092 রুপিস, এবং এখানে দেখতে পাচ্ছেন 21,092 টাকা ক্রেডিট হয়েছে। কোথা থেকে না, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে, যেটা সরাসরি ব্যাঙ্ক অফিসিয়ালি ব্যাঙ্কিং এসএমএস থেকে আমরা বুঝতে পারলাম যে না, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে দেওয়া হচ্ছে। 80 কোটি টাকা রিলিজ হয়েছে। যে সমস্ত এলাকায় দুর্যোগ কিংবা বিভিন্ন বিপর্যয়ের কারণে ফসল নষ্ট হয়েছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা প্রকল্পের যে টাকা তা কিন্তু ক্রেডিট করা হচ্ছে। এবং যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনারও যদি চাষাবাদে কোনোরূপ ক্ষয়ক্ষতি হয়ে থাকে, আপনিও এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। তবে আপনার এই প্রকল্পের নাম অবশ্যই এন্ট্রি থাকার দরকার। তাই নাম এন্ট্রি রয়েছে কিনা চেক করবার জন্য আবারও ভিডিও ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে আপনারা জয়েন করে ডিরেক্টলি আমাদেরকে এসএমএস করতে পারেন। তাছাড়া সেই গ্রুপে জয়েন থাকলে আপনাকে বিভিন্ন ইনফরমেশন সমেত আপডেটস কিন্তু দেওয়া হবে, তাই অবশ্যই সেই গ্রুপে জয়েন থাকবেন। এছাড়াও কিন্তু আপনাদের নিত্য নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। টাকা ক্রেডিট হচ্ছে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা বাংলা শস্য বীমার, সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু একত্রিতভাবে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।